রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রকারান্তরে তাই করিয়ে যাচ্ছে, কারণ এই উপদ্রবে যে শাস্তির পেছনে ধাইছে একটা কিছু যে চাইছে, তাহা কিন্তু প্রাকৃতিক নিয়মে। সেই স্বাভাবিক বৃত্তিগুলোর মধ্যে যে প্রাণের চাহিদা, যে চাহিদার জন্য সব কিছু হতে এড়িয়ে থাকার জন্য যে অবস্থা, প্রকারান্তরে সেই অবস্থা সব কিছুর ভেতরে বিদ্যমান। সুতরাং তোমরা যা বলছো তাতে নতুনত্ব কিছু নেই। তোমাদের প্রাণের চাহিদাও রয়েছে, আবার ঝড়ও রয়েছে। তোমাদের বাধ্য করছে ওই সমস্তের প্রকৃত চাহিদা মিটিয়ে দিতে। তুমি মুক্ত হয়ে এদের হাতে থাকো, যতদিন না এদের হাত হতে এড়ানো যাবে ততদিন এরা তোমায় উপদ্রব করবেই। তাই আজ যে হা হুতাশ, যে অস্বাভাবিকতার পরিচয় দিচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, এ যে স্বাভাবিক। বহু সন্তানের মা, ভিক্ষাবৃত্তি যার পেশা, বাচ্চাদের ক্রন্দনে মায়ের যে অবস্থার সৃষ্টি হয়, অনুপায়ে নিজের জীবনকে বিসর্জন দিতেও দ্বিধা করে না। ক্রাইসিস মেটাতে পারে না বলেই তো ঠিক এমনি করে আমাদের মধ্যে যে ক্রাইসিস চলছে, না মেটাতে পারলে হয় পাগল, না হয় নিজের জীবনকে দেয় বিসর্জন, না হয় এমন একটি অবস্থায় বিচরণ করে যেমন কানা, খোড়া, ভঙ্গুর, ঠিক ওই জাতীয় আর এক অবস্থার বৃত্তির চেহারার মতো মনের অবস্থাও ওই জাতীয় অবস্থার পরিচয় দিতে থাকে। শেষ নিঃশ্বাস ফেলবার 1 সেকেন্ড আগ পর্যন্ত বাঁচবার জন্য যে প্রয়াস, শত উপদ্রবের মাঝেও যে বাঁচবার জন্য প্রয়াস, বাঁচবার জন্য তার সেপটিকযুক্ত 2 পাকে অপারেশন করে ফেলা হয়েছে, 2 হাতকে অপারেশন করে ফেলা হয়েছে, তবুও সে বাঁচতে চায়। শরীরের আরও কিছু বাদ দিয়েও যদি বাঁচতে হয় তবুও বাঁচতে চায়। এটা কোন বাঁচার সারা? অবস্থার চাপে মনে করছে দেহকে বাঁচিয়ে রাখতে পারলেই বোধ হয় সব। অবস্থার হাবভাবে বুঝ মতো যে চলছে, প্রকারান্তরে সমস্ত বৃত্তির উপদ্রব হতে, সব কিছু হতে বাঁচা বলে যে শব্দটি বেরিয়ে আসছে, সে বাঁচা দেহকে পোষণ করাই শুধু নয়, সেই যে শব্দ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে কোনো অবস্থায় হোক, কোন অন্তরাল হতে বেরিয়ে আসছে, আমি বাঁচতে চাই। সেই বাঁচা হলো জ্ঞানের ভেতরে বিরাজ করা বাঁচা হচ্ছে। আমি বাঁচতে চাই মানে সভ্য অবস্থাকে আমি আমার করে নিতে চাই। বাঁচার উদ্দেশ্য কি দুঃখকে বরণ করা? সে জানে যে অত দুঃখের মধ্যেও তাকে চলতে হবে, তবুও সে বাঁচতে চায়। ক্রিয়া প্রকারান্তরে তার মধ্যে কার্যকরী হয়ে যাচ্ছে। এখন বাইরের ভাবে ওটাকে যেভাবেই প্রকাশ করুক না কেন, কিন্তু বাঁচা হলো নিজেকে সভ্য অবস্থা হতে জেনে নেওয়া, বুঝে নেওয়া, জাগিয়ে তোলা এবং আয়ত্ত করা নিজেকে। মৃত্যুর মুখ হতে মৃত্যুকে যেমন আয়ত্ত করতে চাইছে আর বশীভূত করতে চাইছে, ঠিক সেই জাতীয় বশীভূত সমস্ত মৃত্যুর মুখ হতে করতে চাইছে, যাতে সে তাদের মধ্যে জড়িয়ে না পড়ে, তাদের কবলে না পড়ে। তাদের কবল হতে মুক্ত হওয়ার জন্য সে মুক্ততা চাইছে। সেটা মিলিত অবস্থায় হোক, আর বাঁচবার অবস্থায় হোক, আর জ্ঞানের অবস্থায় হোক, কিন্তু মুক্তি তার কাম্য। সেই মুক্ততার মধ্যে যে ইচ্ছাশক্তি প্রয়োগ করতে চাইছে, সেই ইচ্ছাশক্তি হচ্ছে উইল ফোর্স। সেই উইল ফোর্সকে বাড়াবার জন্যই তার প্রাণপণ চেষ্টা। সেই চেষ্টাকে যদি প্রচেষ্টায় পরিণত করতে হয়, তবেই সেখানে আসবে সাধনা। সেখানে জ্ঞানের প্রয়োজন, সেখানেই আত্মনির্ভরের প্রয়োজন, সেইখানেই চৈতন্যের বিকাশ। সেই চৈতন্য তোমাতে স্থিত।
সেই চৈতন্যই প্রকারান্তরে সূক্ষ্মভাবে পরিচয় দিয়ে যাচ্ছে এবং তাহাই জানবার জন্য নানাভাবে উপদ্রবের মধ্যে বুঝিয়ে দিচ্ছে যে আমাকে বের করে নাও। যেমন প্রসূতির ব্যথাতে জানিয়ে দিচ্ছে আমি বের হতে চাই, তাই তার ভেতর যে উপদ্রবের সৃষ্টি করছে বের হওয়ার জন্য, ব্যথা তার জন্যেই তোমাতে রয়েছে। সেই ব্যথায় ব্যথায় এমন এক অবস্থার সৃষ্টি করে যে স্বাভাবিক মতে বেরিয়ে পড়ছে, যাতে সে সহজভাবে বের হয়ে যেতে পারে। ঠিক এই প্রসূতির অবস্থার মতো ওই স্থিত অবস্থায় সেই প্রাণের চাহিদায় যে মুক্ততা রয়েছে, যে জ্ঞান রয়েছে, যে সত্য রয়েছে, উহার জাগবার জন্যই এই সমস্ত উপদ্রব। ঘাবড়াবার কি আছে, ভাববারই বা কি আছে? ব্যথা যখন আছেই আর বাচ্চা যখন রয়েছেই, বের হবেই, দুদিন আগে আর পরে। এও ঠিক তোমাদের ভেতর আজ যে ব্যথায় তোমরা ব্যথিত হচ্ছ আগমনের জন্য, তখন দেখবে সে বেরিয়ে আসছে, ফুটে উঠছে, তখন তার সুবাসিত গন্ধে মোমো করে ফেলবে। তখন দেখবে সব ব্যথা উপশম হয়ে গেছে। সুতরাং যা হচ্ছে এ তো প্রয়োজনের তাগিদেই হচ্ছে, এতে ঘাবড়াবার কি আছে? এই প্রাকৃতিক নিয়মানুযায়ী তার প্রয়োজনের যা কিছু তোমাদের ভেতর প্রকাশ করে যাচ্ছে, তার নিজের স্বরূপকে জাগিয়ে তোলার জন্যই। তুমি তার প্রতীক, তোমার ভেতর দিয়েই তার প্রকাশ। তখন তুমি বুঝবে তুমি যে সে এবং সবই যে তুমি। এই লয়ে আসার জন্যই এত প্রলয়, তাই প্রলয় চলছে তোমাদের ভেতর, লয় ঠিক হওয়ার জন্যই এই সব। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।